হ্যালো স্টুডেন্টস, এখন যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেই কবিতাটার নাম হচ্ছে দ্য রেইনবো। পোয়েটেসের নাম হচ্ছে ক্রিশ্চিয়ানা জর্জিনা রোসেটি। জন্ম 5 ডিসেম্বর 1830 এবং মৃত্যু 29 ডিসেম্বর 1894। 64 বছর তিনি বেঁচে ছিলেন, 64 ইয়ার্স। তিনি নানা রকম কবিতা লিখেছেন। শি রোট রোম্যান্টিক পোয়েটস, তিনি প্রেমের কবিতা লিখেছেন, ভালোবাসার কবিতা লিখেছেন, ডিভোশনাল পোয়েমস, ভক্তি প্রকাশ করেছে এরকম কবিতা লিখেছেন, চিলড্রেন পোয়েমস এবং শিশুদের জন্য তিনি কবিতা লিখেছেন। এবং সব কবি তো কোনো না কোনো ধারায় প্রভাবিত হয়। শি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই প্রি রাফেলাইট মুভমেন্ট। এটা ইংরেজি সাহিত্যের ইতিহাসের একটা পর্যায়, যেই পর্যায়ে যেসব কবিরা গুরুত্বপূর্ণ কবিরা ছিলেন, বিখ্যাত কবিরা ছিলেন, তাদের দ্বারা তিনি প্রভাবিত। এবং তার যে বিখ্যাত একটা কোট বা বক্তব্য আছে, সেটা হচ্ছে, যেটা খুব চর্চিত হয়, সেটা হচ্ছে মাই হার্ট ইজ লাইক আ সিঙ্গিং বার্ড। আমার হৃদয়টা একটা গান গাওয়া পাখির মতো। এই হচ্ছে ক্রিশ্চিয়ানা জর্জিনা রোসেটি, একজন ব্রিটিশ পোয়েটেস। আর দ্য রেইনবো, এই কবিতাটা, দ্য রেইনবো মানে বাংলায় রামধনু। কবিতাটা একটা 10 লাইনের কবিতা। প্রথম স্ট্যাঞ্জা 4 লাইন, দ্বিতীয় স্ট্যাঞ্জা 6 লাইন। প্রথম স্ট্যাঞ্জায় বলছে, বোটস সেল অন রিভার্স, নৌকাগুলি বা নৌকা যা জলের ওপরে ভাসে। দ্য শিপস সেল অন সিজ, জাহাজগুলি বা জাহাজেরা, সব আমি পার্সনিফিকেশন করি, জাহাজেরা বলি, তারা সমুদ্রের ওপরে ভাসে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু যে মেঘগুলি আকাশের প্রান্ত থেকে ও প্রান্তে উড়ে যায়, আর প্রিটিয়ার দ্যান দিস, সেগুলো উপরে বলা যে নৌকা এবং জাহাজ তাদের থেকে সুন্দর। এবং তারপরে স্ট্যাঞ্জায় যেটা বলছে, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর ওপরে সেতু আছে বা সাঁকো আছে। অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ, মানে ততটাই সুন্দর যা তোমাকে খুব খুশি করছে, বা ততটাই সুন্দর যাই তুমি খুশি হচ্ছ। বাট দ্য বাউ দ্যাট ব্রিজেস দ্য হেভেন, বাউ মানে এমনি আমরা জানি ধনুক, আসলে ধনুকের মতো কোনো একটি জিনিস যেটা ব্রিজেস দ্য হেভেন, স্বর্গের সঙ্গে সেতু বন্ধন করেছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, যেটা গাছের ওপরে অবস্থান করে। অ্যান্ড বিল্ডস দ্য রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই, এবং পৃথিবী থেকে আকাশ অবধি একটা সেতু বন্ধন করেছেন, রাস্তা তৈরি করেছে। ইজ প্রিটিয়ার দ্যান দিজ, এইগুলোর থেকেও সেটাও সুন্দর। সে কোনটা? সেইটা হচ্ছে কবিতাটার যে নাম, দ্য রেইনবো, যার জন্যে কবিতাটার নামটা একদম সঠিক, কারণ তিনি এখানে সবথেকে সুন্দর জিনিসের নাম বলেছেন। সবথেকে দৃশ্যনন্দন যে জিনিস, সেটা হচ্ছে দ্য রেইনবো। আমরা জানি রেইনবো 7টা রং থাকে। বৃষ্টির পরে একটা বিশেষ সময় আকাশে বহু সময় রামধনু দেখা যায়। আমরা রামধনু প্রত্যেকেই কম বেশি দেখেছি, এবং আমাদের রামধনু দেখে আমাদের হৃদয়ে আনন্দ ভরে ওঠে। সেই রামধনু নিয়ে এই কবিতাটা লেখা। সেই জন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি, দিস ইজ আ নেচার পোয়েম, প্রকৃতির কবিতা এটা। এবং এটা আমাদের মনে করিয়ে দেয়, ইট রিমাইন্ডস আস, এটা আমাদের মনে করিয়ে দেয় দ্য চাইল্ডহুড ডেজ, আমাদের ছোটোবেলার দিনগুলো মনে করিয়ে দেয়, যখন আমরা এই ধরনের নির্মল আনন্দে আমাদের মন খুব ভরে উঠত এবং আমরা খুব খুশিতে ভরে উঠতাম। এবং এটা এই দ্য রেইনবো পড়তে পড়তে আমাদের ছোটোবেলার সবারই একটা ছোটোবেলার স্মৃতি নিশ্চয়ই মনে আসছে। অ্যান্ড উই অপেন, এবং আমরা এই যে ছোটোবেলার যে এই নির্মল আনন্দের স্মৃতিগুলো আজকে বড় হয়ে যারা বড়রা পড়ছি, বড়দের এক অদ্ভুত আনন্দ দিচ্ছে। আর ছোটরা তো কেউ ছোটদের মধ্যে যারা প্রথম যে রামধনু দেখছে বা দেখবে, তারাও এই কবিতার সঙ্গে নিজেকে মেলাতে পারবে, যে সেই রামধনু পৃথিবীর আর চারপাশে আমরা যা যা দেখছি ওইগুলোর থেকে, ওই বস্তুগুলোর থেকে কত সুন্দর, এবং দেখে সে অনুভব করবে কেন সুন্দর।
এবং এখানে একটা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, দ্য বাউ দ্যাট ব্রিজেস দ্য হেভেন। বাউ মানে হচ্ছে ধনুক, ধনুকের মতো বেঁকা। এটা একটা হাফ সার্কেল, অর্ধচন্দ্রাকৃতি হয় রামধনু, আমরা কম বেশি সবাই জানি। তার মধ্যে 7টা রং থাকে, এবং সেটা নাকি রাস্তা তৈরি করেছে পৃথিবী থেকে স্বর্গ অবধি। স্বর্গ একটা আমাদের কল্পনার একটা সুন্দর জায়গা, বা আমাদের বিশ্বাসের একটা সুন্দর জায়গা। সেই পৃথিবী থেকে সেই স্বর্গ অবধি আসলে সে একটা রাস্তা তৈরি করেছে, যে রাস্তা দিয়ে আমরা ইচ্ছে করলে স্বর্গে পৌঁছাতে পারি। আসলে রাস্তাটার সৌন্দর্য কত, সেইটা বোঝানোর জন্য তিনি এই তুলনাটা দিয়েছেন। এবং এই যে নেচার পোয়েম, এটা খুব সহজ সরল ভাষায় লেখা, এবং এটা একটা অদ্ভুত মানে বিস্ময়কর সৌন্দর্যের কথা বর্ণনা করেছে। আমরা এইভাবে বলতে পারি, দিস ইজ এ সিম্পল অ্যান্ড লুসিড নেচার পোয়েম এক্সপ্রেসিং দ্য মেসমারাইজিং ন্যাচারাল বিউটি। প্রকৃতি কত সুন্দর, প্রকৃতির একটা জিনিস, সব কিছুকে বাদ দিয়ে এখানে রেইনবোকে নিয়ে আলোচনা করেছে। সেটা দেখলে আমরা বুঝতে পারি যে প্রকৃতি কত সুন্দর, এবং তার সঙ্গে তো রয়েছে আরও প্রাকৃতিক জিনিস যা আমাদের ভীষণ আনন্দ দেয়। এবং এই কবিতায় কবি সেইটাই বারবার প্রমাণ করতে চেয়েছেন যে প্রকৃতি কত সুন্দর। আমাদের কৃত্রিমভাবে তৈরি বহু জিনিস আছে, এখানে কৃত্রিমভাবে তৈরি জিনিসের মধ্যে উদাহরণ আছে নৌকা, জাহাজ, তারপরে সেতু। সেগুলো অবশ্যই সুন্দর, সেগুলো আমাদের জীবনে কাজেও লাগে এবং সুন্দরও, কিন্তু সেগুলোর থেকে প্রকৃতি যে জিনিস সৃষ্টি করছে সেগুলো অনেক বেশি সুন্দর। সৌন্দর্যের যদি প্রতিযোগিতা, সৌন্দর্যের যদি আমরা মানে এদের যদি আমরা একটা প্রতিযোগিতার অংশ হিসেবে দেখি, তাহলে রামধনু কিন্তু এই সবাইকে পরাজিত করেছে তার সৌন্দর্য দিয়ে। এবং সেটা আমরা সবাই কম বেশি বুঝি এবং জানি, কিন্তু তবু ওই কবিতাটা পড়লে আমাদের অভিজ্ঞতাগুলো আমরা মেলাতে পারি। আমরা যারা বড় আর যারা ছোট, তারা তাদের অভিজ্ঞতাগুলো মিলিয়ে নেবে। এবং এখানে আসলে কবিতাটার প্রথম থেকে শেষ অবধি দের ইজ এইভাবে বলা যায়, দ্য বিউটি অফ দ্য নেচার ভার্সেস বিউটি অফ দ্য ম্যানমেড অবজেক্টস। কবিতাটা লেখা যে ন্যারেশনটা, সেটা তিনি একটা তুলনা করেছেন, তুলনাটা দিয়েছেন যে বিউটি অফ দ্য নেচার অ্যান্ড ভার্সেস দ্য বিউটি অফ man-made object or artificial object. And rainbow symbolizes hope, promise and connections. Rainbow দেখে আমাদের কি মনে হতে পারে, আমরা কি অনুভব করি, আশার সঞ্চার করি, আমাদের আশা হয়। এত রং দেখে জীবনের সম্পর্কে আমাদের খুব উৎসাহ বাড়ে। অ্যান্ড প্রমিস, এবং প্রকৃতি যেন কথা দিচ্ছে তোমাদের আরও সুন্দর আগামী দিন তোমাদের সামনে এসে হাজির হচ্ছে, এই রকম রঙিন হবে তোমাদের আগামী দিন। এবং কানেকশনস, যোগসূত্র, এই পৃথিবী থেকে স্বর্গ অবধি যে রাস্তা তৈরি করেছে, রাস্তা তৈরি করে থাকুক চাই না থাকুক, এই বোধটা আমাদের তৈরি করে দিয়ে যায় রেনবো, দ্যাট রেনবো itself beautifully made or create a road from the earth to the heaven.